আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমার কোন বান্দা যদি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলে, আমি তারে বান্দা বানাই, সে তো আমার বান্দা হয়ে যায়। বান্দা তো সে যে জমিনের নিচে আল্লাহ বলে বসা যায়, আমার জমিনে নরম হয়ে যায়। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সে রাত্রে আল্লাহ বলে কাঁদে দেয়, দিনে রুকুতে আল্লাহ বলে কাঁদে দেয়। তার একটা পরিচয় দেয়, ও বাজান তোমার আমার একটা পরিচয় আছে। তোমার আমার পরিচয় হইলে তুমি আমি মাওলার গোলাম, তোমার আমার মালিক হইল আল্লাহ, তুমি আমি কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। এমন একদিকে রওনা দিলাম, এমন এক গাড়িতে উঠলাম, এমন এক বাজারে রওনা দিলাম, যে বাজারে কেউ কারো আপন হবে না, যে বাজারে গেলে কোনো পরিচিত মানুষ পাবা না, ভাই পরিচিত পাবা না, নেতা পরিচিত পাবা না, বিবি পরিচিত হবে না, এলাকার পীর সাহেব পরিচয় দিবে না। এমন একটা বাজার আছে না নাই? আজকে দুনিয়ার বাজারে যায়, তরকারি কিনতে গেলে দেখে ডাইনে দেখে ভাই, বামে দেখে খালাতো ভাই, পিছনে দেখে চাচাতো ভাই, আব্বাই বাজার করে, মামাতো ভাই বাজার করে, খালু জান বাজার করে, জেঠাতো ভাই বাজার করে, চাচাজি বাজার করে, এখন তো মামিজিও বাজার করে, খালাজিও বাজার করে, চাচিও বাজার করে। কত কয় না কা? আগের জামানায় বাজারে তো গ্রামের মুরব্বী মানুষরা খলি নিয়া, খলি চিনেননি? ওই যে আপনাকে দেশে যে ব্যাট দিয়া খলই খলই, এই খলই দিয়া আগের জামানায় বাজার। এখন তো আর খলইর জামানা নাই, এখন বাজারে গেলে পুরুষ মানুষের বড় আকাল লাগে, অভাব লাগে। এখন ভ্যানিটি ব্যাগের বাজার বেশি, এখন বাজারে গেলে মহিলা বেশি, মর্দ পুরুষরা সব বিদেশে গেছে গিয়া। এক দোকানে যাবেন, পুরুষ মানুষ যদি 3 জন হয় তো মহিলা মানুষ 9 জন। তরকারির দোকানে যাবেন, মহিলা মানুষ 3 জন। ফুলকপি কিনতে গেলেও মহিলা, বেগুন কিনতে গেলেও মহিলা, মূলা কিনতে গেলেও মহিলা, স্বর্ণ কিনতে গেলেও মহিলা। কেউ আছে না নাই? গ্রামের বাজারে আছে না নাই? না আপনাকে গ্রামের বাজারে মহিলা মিলে না? আমি তো দেখি সিলেটের বিভিন্ন জায়গায়, ঢাকায়, এখন বাজারে পুরুষের চাইতে মহিলা বেশি আছে না? আছে। তাহলে তুমি আমি একটা বাজারে রওনা দিলাম, রুহের বাজার থেকে, রুহের জগৎ থেকে। সুম্মাস সাবিলা ইয়াসসারা, আল্লাহ মায়ের পেটের এক জগতে দিল। সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে ধাক্কা দিয়ে দুনিয়ার বাজারে পাঠিয়ে দিছে। এবার আল্লাহ বলে সুম্মা আমাতাহু ফাআকবারা, দুনিয়ার বাজার করতে দেরি, সকালে বাজার করে সন্ধ্যা ইন্তেকাল হয়ে যায়। সন্ধ্যার সময়ে বাজারে দেখি সকালে ইন্তেকাল হয়ে যায়। আছে না নাই? সকাল বেলায় অফিসে গেছে, সন্ধ্যার বেলায় লাশ হয়ে আসছে। সন্ধ্যার বেলায় অফিসে গেছে, বাজার থেকে লাশ হইয়া, সকাল বেলায় লাশ হইয়া ঘরের থেকে বাইর হয়। আছে না নাই? সুম্মা আমাতাহু ফাআকবারা, তুমি দুনিয়ার বাজারে ধাক্কা দিতে দেরি, ধাক্কা ধাক্কি করতে দেরি, আখিরাতের কবরের বাজারে যাইতে দেরি হয় না। সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা, আল্লাহ বলে আমি 40,000 বছর কবরের বাজারে রাখবো, এরপরে আমি আখিরাতের বাজারে তোরে উঠাবো। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, হাসরের ময়দানে বাজারে উঠানো হবে, কেউ রে বাকি রাখবো না। ছেলেও উঠবে, মেয়েও উঠবে, বিবিও উঠবে, বাবাও উঠবে, এক বাজারে 14 গোষ্ঠীর সবাই হাজির হবে। কেউ কথা কয় না কা? ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা।
আল্লাহ বলে ওই দিন বাজারে আর কারো সামনে বাজার না, ওইখান বাজার হবে কার? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে গরুর বাজার মিলে, চেয়ারম্যানের বাজার মিলে, বৈশাখী বাজার মিলে, রবিবারের বাজার মিলে, শনিবারের বাজার মিলে, ওই দিন বাজার মিলবে মাওলা পাকের বাজার। লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের বাজার হলো আল্লাহর আরশ বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, ফল বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, আসমান বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা। সেদিন আল্লাহ ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এক তরফা বাজার, একজনের বাজার। আজকে কোনো সওদাগর থাকবে না, আজকে এমপি থাকবে না, স্বর্ণকার থাকবে না, রূপাকার থাকবে না, জওহরি থাকবে না, কসমেটিক্স থাকবে না। আজকের বাজারে মাও থাকবে, বিবিও থাকবে, ভাইও থাকবে, ছেলেও থাকবে। পাগলের মতো ল্যাংটা হয়ে দৌড়াবে, কেউ কারো সদাইয়ের দিকে তাকাবে না। ইয়াকুব বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, আইয়ুব বলবে নাফসি, মুসা বলবে নাফসি, নূহ বলবে নাফসি, ইদ্রিস বলবে নাফসি। সব খালি পাগলের মতো দৌড়াবে। ওমা তারাউনাহা, নবী আপনি সেদিন দেখবেন তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আমি মেঘমালা ভাঙিয়া দিব। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত। সব ভেঙে চুরমার করে দিব। আজকের বাজার ল্যাংটা হয়ে সব মাওলার দিকে দৌড়াবে। মাওলা বলবে আজকে কে আসো আসো, আইনাল মুতাকাব্বিরুন। আজকে বাজারে দাপট দেখাইতা, আজকে কই দাপট দেখানেওয়ালারা? আজকে স্বর্ণের গরম দেখাইতা, আইনাল জাব্বার। বাজারে ধোকাবাজি করতা, বাটফারি করতা, সিটারি করতা, ক্ষমতা দেখাইতা, নেতাগিরি দেখাইতা। কই 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 আজকে নেতা কই? আজকে স্বর্ণ বেচনেওয়ালা কই? আজকে এমপি কই? আজকে এমপির খোঁজ থাকবে না, ডিসির খোঁজ থাকবে না, মুফতির খোঁজ থাকবে না, বক্তার খোঁজ থাকবে না। আজকে সব ল্যাংটা পাগলের মতো দৌড়াবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ইব্রাহিম নবী বাঁচাবে না, ঈসা বাঁচাইতে পারবে না, মুসা বাঁচাইতে পারবে না, ইদ্রিস বাঁচাইতে পারবে না, আইয়ুব বাঁচাইতে পারবে না, ইয়াকুব বাঁচাইতে পারবে না। ইউসুফ দৌড়াবে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতের বাঁচা। ও বাজারওয়ালারা, প্রত্যেকেই কিন্তু বাজারে যাও। মহিলারাও যায়, পুরুষেরাও যায়, জওয়ানেরাও যায়। এই পাশে তাকাইলে দেখি মহিলা, ওই পাশে তাকাইলে দেখি বাজারে মহিলা। পিছনে লড়তারি না, মহিলার লগে ধাক্কা খাই। সামনে গরুর গোশত কিনতারি না, গরুর গোশত মহিলা কিনে, চিংড়ি মাছও মহিলা কিনে, জোতাও মহিলা কিনে। নতুন বাজারে নতুন মহিলারা উঠছে কি ওঠে? নতুন বাজারে নতুন ফুলকপি কিনতো, নতুন ফুলকপি কিনতো, পাতাকপি কিনতো। মহিলারা বাজারে উঠছে কি ওঠে নাই? ওঠে কি ওঠে না? আচ্ছা এই বাদ দিলাম, আমি তো আশ্চর্য হয়ে যাই, গরু কোরবানির গরু কিন্তু মহিলারা যায়, যায় কি যায় না? ছাগল কিন্তু মহিলা যায়। আল্লাহ রে, ফাঁড়া ছাগল কিন্তু দেখি মহিলা গুরগুর গুরগুর কইরা ঘরে বোরকা গাও দিয়া। আমি কইছি খালা আপনি আইছেন কা? কয় আমি একটা ফাঁড়া কিনবো আর একটা খাসি কিনবো। আমি আল্লাহ খোদায় গজব আলাইছে রে মাওলা, এ কোন জমানায় আইছি? মহিলারা ঈদের সময়, বকরা ঈদের সময়, কোরবানি ঈদের সময় ছাগলও কিনে, গরুও কিনে, আবালও কিনে, দামরাও কিনে, পছন্দ করে কিনে। কথা বুঝাইতারি নাই মনে হয়। তাহলে দুনিয়াতে যে বাজারেই যাও মহিলাও পাওয়া যায়। এখন তো বাজারও মায়াও লইয়া যায়। আব্বারে কয় আব্বা আপনি বসবেন না। মেয়েতে কি কয়? আব্বা এই যে জমানা, যুগ জমানা, কম্পিউটারের জমানা, এই ফুলকপির জমানা, ডিজিটালের জমানা,
আব্বা আপনি এই বাজার বুঝবেন না, আপনি আমারে লয়ে যান। তা আব্বাইও বুড়া সুরে, আমি লাল দাড়ি পাইকে গেছি, চিন্তা করুন বাজার আল্লাহ আমারে ঠকাই দেয় না না দেয়। তা মায়ারে লয়ে যাই, ফুতের বউরে লয়ে যাই। তো ফুতের বউরে আর ওই মায়ারে ওই কাস্টমারে দেখলেই বোঝে আজকে কাম হয়েছে, আজকে বুড়িয়ারে বাস দিয়ে দিল। কথা কয় না কা? বুড়িয়ায় ঠক খাওয়ার ভয়তে, বুড়িয়া কিন্তু ঠক খাইতো না। কথা কয় না কা? যেই বেটার দাড়ি ফাঁকিয়া গেছে, যেই বেটায় পুরান চাউলের ভাত খাইছে, শুকনা মরিচ খাইছে, এই বেটায় বুঝি ঠকবো? কথা কয় না? কথা মনে হয় বুঝাইতারি নেই, বুঝছেন? যে মুরব্বী হয়ে গেছে আমার সে আরো এই যে ফুয়া ফুরি কন আপনারা, এই নগদ ডেগা গেদা মোবাইলের জামানা, এর সে 50 বছর আগে দেবে না স্বাধীনের যুদ্ধ দেখছে, ইউক্রেনের যুদ্ধ দেখছে, পাকিস্তানি মুরগি যেদিন হয় নাই, পাকিস্তানি মুরগি হওয়ার আগে পাকিস্তানের যুদ্ধ করছে। এই বেটায় বুঝি বাজারে গেলে ঠকবো? এই বেটারে বুঝাই কি যে আব্বা আপনি তো পাকিস্তানের মুরগি জবাই করেন নাই, এখন বর্তমানে বাজারে পাকিস্তানি মুরগি পাওয়া যায়, পাকিস্তানের, আপনি তো পাকিস্তান দেখছেন, তো আমি তো পাকিস্তান দেই নাই, তা আব্বা পাকিস্তানি মুরগি আমি চিনি। হ্যাঁ, মহিলারা তো এই যে দেশি মুরগি, এইটা পাকিস্তানি মুরগি রে দেশি মুরগি কইয়া কিনা লয়ে ঠগে না জিতে। তাহলে বুড়ারে লইয়া যায়, বুড়ারে বাইরে চেয়ারে বইয়া কাস্ট দোকানদারেও বোঝে, বুড়িয়ারে 1 কাপ লাল চা দিলে বুড়িয়ারে ঠকাই তারুম না, এই ফুতের বউরে ঠকাই তারুম, জিয়েরে ঠকাই তারুম। এখন তো মহিলা গো বাজার, ডাইনে তাকাইলে ফুতের বউ, বামে তাকাইলে জিয়ের বউ, মাইয়া দিয়া ফুতের বউ দিয়া মহিলা দিয়া ভরা। তুমি ও বাজারে রওনা দিলা, আমি ও বাজারে রওনা দিলাম। আখেরাতের বাজারে ডাইনে দেখবা মেয়ে, বামে দেখবা ছেলে, এমপিরে দেখবা, ডিসিরে দেখবা, নেতারে দেখবা। অবরজুলিল্লাহি জামিআ ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন। নেতারে যেই ডাক দিবে, নেতায় কয় আমি আজকে বাজার করতে আই নাই, আমি ফিডার বয়তে ধাবরাই। নেতারে ফেরেশতারা ফিডাইব, এমপিরে ফিডাইব, চেয়ারম্যানরে ধুনা দিব, সোরা মেম্বার রে ধুনা দিব, সোরা চেয়ারম্যান রে ধুনা দিব। চেয়ারম্যানের কাজ আমার পিছনে আইস না, তুই অমনে দিয়া যা। কি কথা কয় না কা? সূরা ইব্রাহিমের আয়াত, সূরা ইব্রাহিমের আয়াত 13 পারায় আল্লাহ বলে ওয়াবারাজুলিল্লাহি জামিআ ফাকালাত দুআফা। গরিব মানুষ বাজার করতে না, বিয়ার বাজার করতে দিছে নেতারে, এদের টাকা দিছে 50,000, বাজার করে দিছে 30,000, 20,000 নেতায় খাইয়া লাইছে। আছে না নাই? সালাক বাইক না, এমএ পাস, বিএ পাস, বুড়া মানুষ বাজার বিদেশে বাজার করতে দিছে 60,000, এতে 35,000 করছে, 25,000 খাইয়া লাইছে। আছে না নাই? সরকার বাজার কমিটির খরচ দিছে, বাজার কমিটি এমনি টিন লাগাবা, এমনি বাজার সাজাইবা, এমনি লাইটিং করবা, এতে খরচ করছে 15,000, বাকি 35,000 পকেটে মারিয়া লাইছে। তো আখেরাতে একটা বাজার হবে, আখেরাতে একটা বাজার হবে। আখেরাতে চেয়ারম্যানের পিছে যাবে, এমপির পিছে যাবে, নেতার পিছে যাবে, বাইকনার পিছে যাবে, বউর পিছে যাবে। বউরে বাজারে দিছে, পেঁয়াজ গাই মাছ টানে টুনে চালাও, বউ বাজার করছে মাত্র 1,500 টাকার, বাকি 3,500 বউ মারিয়া লাইছে, গুজায় থুইছে, দেখেনি অন্য কোনো জায়গায় কাজে লাগাই পারেনি। আছে না নাই? আছে না নাই? হাসরের ময়দানে একটা বাজার হবে, আল্লাহ কয় ওই দিনের ডরা। সূরা বাকারায় ওই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে। সাবধান, এমন একটা বাজারের দিকে রওনা দিলা, এমন একটা বাজারের যাত্রী তুমি, ওই বাজারে উঠবা, ওই বাজারে বিবি পরিচয় দিবে না, ছেলে পরিচয় দিবে না, নেতা পরিচয় দিবে না, এমপি পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইদা শাআনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু
ইনসানু ইলা তুআমি আন্নাস ওয়া মানুষ তুমি তাকাও আন্নাস সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিয়ানআমিকুম ফাইযা জাতিস সাক্কা এদিন সিংহায় ফুৎকার দিবে সব মিটে যাবে আখিরাতের বাজারে দাঁড়ানো হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন ভাই পলাবে বিবি পলাবে মা পলাবে বাপ পলাবে নেতা পলাবে নেতা কয় আমারে ধনতে আছে আমি আগে গেলাম চেয়ারম্যানের ফিডাইব এমপিরে ফিডাইব ডিসি পরিচয় দিবে না আল্লাহ ভাই ওই দিনের ডরাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা যেদিন সবাই রে আমার সামনে জড়া করব কাউরে ছাড় দিব না আল্লাহরে ডাকলে যদি চোখের পানি না আসে আল্লাহরে কোরআন তেলাওয়াত করলে যদি কান্দা না আসে আল্লাহরে ঘরের মধ্যে যদি মায়া দিয়া ডাক না দাও ও যুবক তুমি রাত 1:30 পর্যন্ত ফেদার খেলো র্যাকেট খেলে না 1টা পর্যন্ত র্যাকেট খেলো আবার কেউ বা মোবাইলে গেম খেলো কেউ বা টাস খেলো কেউ বা সিনেমা দেখো কেউ বা ল্যাংটা ছবি দেখো কেউ বা ইন্ডিয়ান নায়িকা দেখো কেউ বা ইংলিশ নায়িকা দেখো কিন্তু আমি যে বানানে বলা আল্লাহ আমি যে পালনে বলা আল্লাহ আমি যে সাজানে বলা আল্লাহ ফালা উকসিমু বিশাফা আল্লাহ কসম কইরা কইরা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি তোরে কলিজা দিয়া বানাইলাম আমি তোরে মায়া দিয়া বানাইলাম মমতা মায়া মমতা দিয়া বানাইলাম আমি তোরে সন্ধ্যা বেলায় ডাক দিলাম সকাল বেলায় ডাক দিলাম রাত্রে বেলায় ডাক দিলাম তুই একবার ইংলিশ ছবি দেখলে একবার হিন্দি ছবি দেখলে একবার ইন্ডিয়ান নায়িকা দেখলে একবার র্যাকেট খেলা দেখলে একবার নেতার মিছিল দেখলে একবার মার্কা দেখলে একবার বিবিরে দেখলে একবার বাচ্চার বাজার দেখলে আমি যে বানানেওয়ালা আমি যে পালনেওয়ালা আমি যে সাজানেওয়ালা আমি যে চোখ দেনেওয়ালা একবারও আমি আল্লাহরে দেখলি না وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق ওই দিনের ডরা واتقوا يوما ترجعون فيه إلى الله এই আয়াত যেদিন নবীজির পরে নাজিল হইছে এরপরে আর কোন আয়াত নাজিল হয় নাই এর 80 দিন পরে নবীর ইন্তেকাল হয়ে গেছে নবীর জ্বর হয়ে গেছে এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নবীজি সব সাহাবীদেরকে ডাক দিছে ইন্তেকালের 17 দিন আগে ও আমার সাহাবীরা রে ও আমার বন্ধুরে ও আমার ভাইরে তোরা আখিরাতে আমারে লজ্জিত করিস না তোরা আখিরাতে আমারে বেইজ্জত করিস না দুনিয়াতে যার যত পাওনা আছে আমার কাছে চাইয়ালো মায়ার নবী প্রেমের নবী নূর নবী রহমতের নবী যারে না বানাইলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না ফুল বানাইতাম না মায়ার নবী যিনি আখিরাতের দোজানের বাদশা আখিরাতে সিজদায় পড়ে কাঁদবে যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে হিসাব শুরু হবে না যার জান্নাতের চাবি যার হাতের মধ্যে আল্লাহ লিওয়া ইলহাম প্রশংসার পতাকা জান্নাতের চাবি যার হাতের মধ্যে নবীজি জান্নাতের চাবি দিয়া জান্নাতের তালা না খুললে কোনো নবী যাইতে পারবে না কোনো উম্মত যাইতে পারবে না সব হাসরের ময়দানে বাইরে দাঁড়ায়া থাকবে ওই নবী সব সাহাবীদেরকে ডাকে আর কান্দে ও আমার সাহাবীরা রে আখিরাতে আমারে লজ্জিত করো না ওই দিনের ডরাও ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ যেদিন কেউ কোনো কাজে আসবে না মা কাজে আসবে না বাবা কাজে আসবে না ওয়ালা ইউকবালু মিনা আদলুন
কারো থেকে ঘুষ গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাউহা শাফাআ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কেউ সাহায্যকারীও পাবা না। আজকে এমপি সাহেবের পিছনে যাও, চেয়ারম্যানের পিছনে যাও, নেতার পিছনে যাও, অমুকের কাছে সাহায্য চাও, হাসরে কোনো সুপারিশকারী পাবা না, কোনো ঘুষ গ্রহণ করা হবে না, কেউ থাকবে না। নবী ডাকে আর বলে, ওই দিনের ডরাও যেদিন আমি নবী সেজদায় পড়ে কানবো, তোমরা পঙ্গপালের মতো পাগলের মতো দৌড়াবা। আম্মা জান আয়েশা বলেন, নবী আমারও কি আপনার শরম লাগবে না? আমার দিকে তাকাবে। নবী কাঁদে আর বলে, না 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 না, কেউ কারো দিকে তাকাইতে সাহস হবে না। এমন একটা বাজার সামনে সবাই আছে না নাই? আখিরাতের বাজার আছে না নাই? আখিরাতের বাজারে ওঠা লাগবে কি লাগবে না? তাহলে আখিরাতের বাজারে আল্লাহ বলবে, হিসাব দিয়া যাও, জিন্দিগির হিসাব দিয়া যাও, যৌবনের হিসাব দিয়া যাও, মালের হিসাব দিয়া যাও, সময়ের হিসাব দিয়া যাও, চোখের হিসাব দিয়া যাও, কানের হিসাব দিয়া যাও, ইলমের হিসাব দিয়া যাও, কামাইয়ের হিসাব দিয়া যাও। কই রওনা দিলা? কার প্রেমে রওনা দিলা? কারে দেখলা? কার সাথে জীবন লাগাইলা? নবীজি জান্নাতে গেছে, জান্নাতে যেয়া দেখে বেলালের পায়ের আওয়াজ। কিরে বেলাল, জান্নাতে যেয়ে দেখলাম তোর জুতা, তোর পায়ের আওয়াজ। এবার বেলাল কান্দে আর বলে, নবী ও, আবু বকর জানে না আপনি মেরাজে গেছেন, ওসমান জানে না, সাইবা জানে না, সিদ্দিক আকবর জানে না, খাদিজা জানে না, মেয়ে ফাতেমা জানে না, কিন্তু নবী ও, আমার হৃদয়ের মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই, আমার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই, আমার কলিজার মধ্যে আপনার মায়া ছাড়া আর কোন জিনিসের মায়া নাই। এজন্য নবী আপনি মেরাজে যায়া জান্নাত দেখলেন, জান্নাতে যায়া আমি বেলালের ফাঁকি দিতে পারলেন না। আমি বেলাল আওয়াজ দিয়া জানাই দিলাম, নবী ও, আমার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নাই, আপনার মায়া ছাড়া আর কোনো মায়া লাগাই নাই। এজন্য আপনি জান্নাতে যায়াও আমি বেলালের পায়ের আওয়াজ শুনে। নবী জান্নাতে যায়া নোমান ইবনে হারেসা কোরআনে পাকের তেলাওয়াত শুনে। কি রে, জান্নাতের মধ্যে এক গোলাম, এক চাষি গোলাম নোমান ইবনে হারেসা মিষ্টি মধুর সুরে, কি মায়ার সুরে, যে মধুর সুর দিয়া কোরআনে পাক তেলাওয়াত করে, মায়ার সুর দিয়া কোরআনে পাকের তেলাওয়াত করে আর কাঁদে। আল্লাহ বলে, যে আমার কোরআন তেলাওয়াত কইরা কাঁদে না, তার দিলটা নষ্ট হয়ে গেছে। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও, আমার মায়ার নবী, গ্রামের আনসাররা, গ্রামের চাষা বসা মানুষেরা, গ্রামের অসহায় মানুষেরা, এরা আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুইনা শুইনা কান্দে। অসহায় দুর্বলরা, চাষি মানুষেরা কোরআন তেলাওয়াত শুইনা শুইনা কান্দে। নবী ও, যারা কোরআন তেলাওয়াত শুইনা কান্দে, ওদের সিনার মধ্যে আমি আল্লাহ আরাফু মিনাল হক, আমার প্রেমের মারিফাতের মালা লাগায়া দে, মণিমুক্তার মালা লাগায়া দেই, মোহাব্বতের মালা লাগায়া দেই। যারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা শুইনা কান্দে, তুমি আজকে কোরআন তেলাওয়াত শুইনা কান্দো না, নবীর আওয়াজ শুইনা কান্দো না, আল্লাহ ডাক শুনে কান্দো না, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কি কয় হয়েছে, কি হয় না? আবার এখন নতুন নতুন অনেক মুরব্বীরা বাইরে হয়েছে, অনেক ভাইরাল বক্তারা, নামি দামি বক্তারা বাইরে হয়েছে, এদের ওয়াজ করে মুরব্বী আল্লাহওয়ালা, এদের ওয়াজ ভালো, কিন্তু যারা কোরআন সুর দিয়া পড়ে, একটু মিষ্টি সুর দিয়া ছোট ছোট স্যামরারা ওয়াজ করে, একদম নোংরা ন্যাংটা যেদিনে আমল করে না, এদিনের এটা কেলয়া বেশি কথা কর ভালো লাগে। কিন্তু নবীজি বলে, আমর ইবনুল আস, আমর ইবনু শুআইব, তুই একটু মিষ্টি সুরে আমারে তেলাওয়াত কর। বুখারীর riwayat আছে, ইয়াহইয়া মাহমুদ সাহেব প্রায় ওয়াজ করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সূরা নিসা শোনাইতো।
আছে না? বুখারীতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সূরা নিসা শোনাইতো, নবী জরজর কইরা কাঁদতো। আমর ইবনুল আস মিষ্টি সুরে নবীজির তেলাওয়াত কইরা কইরা শোনাইতেন, কাঁদতেন। তো নোমান ইবনে হারেসা জান্নাতের মধ্যে মিষ্টি সুরে তেলাওয়াত করে, নবী জরজর কইরা কাঁদে। এবার দুনিয়াতে আইসা নবী বলে, কিরে নোমান ইবনে হারেসা, তোর আওয়াজ, তোর মিষ্টি আওয়াজের তেলাওয়াত, মিষ্টি কণ্ঠের তেলাওয়াত আমি জান্নাতে যেয়ে শুনলাম। বল বল রে চাষি গোলাপ নোমান ইবনে হারেসা, তুই এত মিষ্টি কণ্ঠে জান্নাতে কেমনে তোর আওয়াজ পৌঁছে গেল? নোমান কাঁদে, এবার নবীর জড়ায় ধরছে। গোলাপ বুখারীর riwayat, নবীর জড়ায় ধরছে। নবী ও আমার পৃথিবীতে মা সারা, আমার পৃথিবীতে মা সারা আর তুমি সারা কেউ না। আমি রাত্রে বেলায় মায়ের খেদমত করি, দিনের বেলায় এসে তোমার এক নজর দেখি। নবী রে, তোমার না দেখলে আবার ভালো লাগে না। দিনের বেলায় নোমান ইবনে হারেসা বলে, সকাল বেলায় নবী তোমার চেহারাটা না দেখলে আমার ভালো লাগে না, রাত্রে বেলায় তোমার চেহারাটা না দেখলে আমার ভালো লাগে না। কিন্তু পুরা রাত নবী রে আমি আইসা আইসা তোমারে দেখতে পারি না। আমার একটা অন্ধ মা আছে, আমি এই মা খেদমত করি, আর তোমার কাছে যে কোরআন তেলাওয়াত শিখি, এই কোরআনের প্রেমের তেলাওয়াত মারে বৈশা বৈশা শোনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবী কান্দে আর বলে, নোমান তোর মারে তেলাওয়াত শোনার, আর রাত্রে বেলায় তোর মার খেদমত করস। এজন্য আল্লাহ তোর এই আমলটা, তোর এই তেলাওয়াতটা এত মধু বানাইছে, এত মজাদার বানাইছে, এত শানওয়ালা বানাইছে। মার খেদমত করার কারণে, মারে তেলাওয়াত শোনানোর কারণে নবী আমি মেরাজে গেলাম, আমারে তোর তেলাওয়াত শোনায়া দিছে। বুখারীর riwayat, এ নোমান ইবনে হারেসা নবী এবার ঘরের থেকে, মদিনার মসজিদ থেকে ঘরে ঢুকতে গেছে। নোমান ইবনে হারেসা যে নবীরে জড়ায় ধরছে। কিরে আমারে জড়ায় ধরলি কা? নবী আপনি কই যান? আমার ভিতরে আগুন জ্বলে, আমার আগুন নিভাইয়া দিয়েছে। আজকে তো আমাদের ভিতরে আগুন জ্বলে, সংসারের আগুন জ্বলে, জামাইয়ের আগুন জ্বলে। জামাইরে এত দেয়, তারপরেও যদি জামাই শোনে, ছোট জামাইরে একটু বেশি আদর করছে তো বড় জামাইয়ের ভিতরে জ্বলে যায়, রাস্তার ওই তেমাতা দিয়া ঘুরিয়ে যায়, আর শ্বশুরের পরিচয় দেয় না। বড় পুতরে বাড়ি দিয়ে দিছে, মাইজা পুতরে দিছে, ছোট পোলায় মৌলানা পাস করছে, যদি শোনে ছোট পোলারে একটু বেশি আদর করে তো বড় পুতে আব্বার লাগে কথা কয় না, আছে না নাই? জামাই শ্বশুরের লাগে কথা কয় না, শাশুড়ির লাগে কথা কয় না, যদি একটু ভাগে কম পড়ে। সংসারের মধ্যে বউ স্বামীর লাগে কথা কয় না, সংসারের মধ্যে জ্বলন, পুতের বউ শাশুড়ের লাগে কথা কয় না। একটু টোনাটুনি বাঁধছে, একটু কাপ পিরিজ লইয়া বাঁধে, একটু রান্না বান্না লইয়া বাঁধে, একটু কামাই লইয়া বাঁধে, ভিতরে আগুন জ্বলে। নোমান ইবনে হারেসা গোলাম আনসারী সাহাবী নবীরে যে জড়ায় ধরে বলে, নবী ও ঘরে যাইতে দিব না, আমার ভিতরের জ্বলন নিভাইয়া দিয়া যা। নবী বলে, তোর আমার ভিতরে কি জ্বলে? আমার ভিতরে জ্বলে আপনি জান্নাতে যাইয়া বলে আমার তেলাওয়াত শুনছে, কিন্তু আপনি তো ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আমি ফজরের নামাজে এসে আপনার তেলাওয়াত শুনি আর কান্দি। তো ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরে কোরআন তেলাওয়াত করনে वाला পাওয়া যায় না, কোন ঘরে ফজরে ইয়াসিন তেলাওয়াত করনে वाला পাওয়া যায় না, কোন ঘরের মধ্যে আর রহমান তেলাওয়াত করনে वाला পাওয়া যায় না, মুলুক তেলাওয়াত করনে वाला পাওয়া যায় না, মুজাম্মিল তেলাওয়াত করনে वाला পাওয়া যায় না, মোবাইল চালানে वाला পাওয়া যায়, টিভি চালানে वाला পাওয়া যায়, রিমোট দিয়া চ্যানেল চালানে वाला পাওয়া যায়, বাচ্চারা কার্টুন দেখে, সেমরিরা চ্যানেল দেখে, যুবকেরা নোংরা ছবি দেখে, বুড়া বুড়ি নাটক দেখে, কোন ঘরের মধ্যে মাওলা কোরআনে পাকের তেলাওয়াত হয় না। নোমান নবী আমার ভিতরে জ্বলে, আমার ভিতরের জ্বালা নিভাই দিয়ে যা।
বলে কি জ্বালা নিভাইয়া দিব কি? বলে আপনি জান্নাতে ওয়াবাসু মাকামাম মাহমুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আপনাকে তাহাজ্জুদের কারণে, কোরআন নূরের কারণে মাকামে মাহমুদ দিয়া দিবে, আপনি মাকামে মাহমুদে যাবে। আমি নোমান, আমি গোলাম, গরিব মানুষ, বাজারে বাজারে ঘুরি, রাত্রে বেলায় আপনারে দেখি, সকাল বেলায় আপনারে দেখি, সন্ধ্যা বেলায় আপনারে দেখি। জান্নাতে গেলে আমি গরিব, গরিব বাজারে পড়ে থাকবো, গরিব জায়গায় পড়ে থাকবো, আপনি মাকামে মাহমুদে যাবে। আমার এমন জান্নাত দরকার নাই, এটা আমার ভিতরের জ্বালা পোড়া। আমি জান্নাতে যে যদি নবীও তোমারই না দেখি, তো এমন জান্নাত দিয়ে আমার কি হবে? আমার এই ভিতরে আগুন, আমার এই ভিতরে ব্যথা, আমার এই জ্বালা নিভাইয়া দেন। এবার নবী কাঁদে। আম্মা জান আয়েশা দরজার ফাঁক দিয়া গোলামের হাউমাউ করা কান্দা দেখে আম্মা জান আয়েশাও হাদিস রওয়ায়াত করে আর কান্দে। মায়ান নবীও কাঁদে, তোরে আমি জান্নাতে কেমনে দেখাইয়া দিব। এমন সময় আল্লাহ গোলাম কান্দা শুরু করছে। গোলামের কান্দা, নবীর কান্দা, আম্মা জান আয়েশার কান্দা, তিনও কান্দা। আর সে আজিমে ধাক্কা লাগছে, আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া দিছে। আজকে কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ হয় না, ছেলেও কান্দে না, মায়ও কান্দে না। আগের জামানায় মায় কান্দতো, এখন মায়ও কান্দে না, এখন মায়ও মোবাইলে দেখা দেখা হাসে। আগের জামানায় বউরা চিঠি লিখতো, আগের জামানায় প্রেমিকারা চিঠি লিখতো আর কান্দতো, চোখের পানি দিয়া রক্ত দিয়া চিঠি লিখতো। এই প্রেম গভীর হইতো, পৃষ্ঠার পাতায় পাতায় গোলাপের পাপড়ি দিয়া, চোখের কান্না দিয়া চিঠি লিখতো। এই প্রেম মায়া হইতো। আর এখনকার প্রেম টিকে না। সকালে প্রেম করে 8টার লাগে মোবাইলে, বিকালে ভেঙে যায়। সকালে 8টার লাগে মোবাইলে, কতক্ষণ বার্ষিক দিয়ে নষ্টা মষ্টা করে, বিকালে এটারে বাদ দিয়া পরের দিন আরেকটার লাগে প্রেম করে। আগের জামানার প্রেম চোখের কান্দার প্রেম ছিল, গোলাপের পাপড়ির প্রেম ছিল, রক্ত দিয়ে লেখা চিঠির প্রেম ছিল। এজন্য সংসারে মারামারি হইতো, কিন্তু প্রেম ভাঙতো না। এখন কিছু না হইতে সকালে সংসার ভাঙে, বিকালে ঘরে আবার প্রেম ভাঙে, আবার আরেকটার লাগে জোড়াতালি দেয়। এজন্য বলে নোমান কান্দে, নবীও কান্দে, আয়েশাও কান্দে। কান্দা মিলাইয়া আসমানে উঠে গেছে, জিবরিল আমিন নেমে গেছে। যে ঘরে কান্দার আওয়াজ হয়, বাচ্চা যদি কান্দে, মা যদি কান্দে, শিশু যদি কান্দে, যুবক যদি কান্দে, মেয়ে যদি কান্দে, হায় মালিক রে পাইলাম না, হায় মাওলার হৃদয়ে দেখাইতে পারলাম না, হায় মাওলার সাথে সিনা লাগাইতে পারলাম না। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমার এই কোরআন শুনা পাহাড় কান্দে, পাথর কান্দে, ঝর্ণা কান্দে, গাছে কান্দে, মাছে কান্দে। কিরে কমবক্ত জানোয়ার, তোরে আমি নরম দিয়া বানাইলাম। ফি কাবাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মায়া মমতা দিয়া বানাইলাম, তুই একটুও কান্দা দেখলি না। কোরআন শুনলে পাহাড় কান্দে কি কান্দে না? কান্দে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি, পাথর পাহাড় কান্দে, পাথর কান্দে। আও আসাদ্দু কসওয়া, তোর কি পাথরের চেয়ে কঠিন হয়ে গেল? তোরে তো লোহা দিয়া বানাই নাই, পাথর দিয়া বানাই নাই, প্লাস্টিক দিয়া বানাই নাই, তোরে আমি মায়া দিয়া বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কাবাদুন মানে মায়া, কলিজা, তোরে মায়া দিয়া বানাইলাম। তুই কখনো আল্লাহ 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 বলে যে হৃদয়ে কাঁদে না, এ হৃদয়ে না, এ মানুষ না যে আল্লাহ বলে কাঁদে না, তারে জাহান্নামের আগুন দিয়া জ্বালাই করা হবে। যে চোখ পানি পড়ে না, যে হৃদয়ে পানি দিয়া গলে না, এ হৃদয়ে আগুন দ্বারা জ্বালাই করা হবে। এজন্য নবীজি বলে, কান্দো ওই দিনের ডরাও, যেদিন মাওলা ছাড়া আর কোনো বন্ধু পাবা না। তাহলে মাওলার দিকে রওনা দিলাম। প্রত্যেকে কার দিকে? মাওলার দিকে, মালিকের দিকে, আখিরাতের দিকে রওনা দিলাম। ওই কথাটাই আল্লাহ বলে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ লা ইউকবালু মিনহা আদলু
ওয়ালা তানফাউহা শাফাআ। ওই দিনের ডরাও যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, নেতা কাজে আসবে না, নেত্রী কাজে আসবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। দুনিয়ার সব দিয়ে দেওয়া হবে, তারপরেও ছাড় দেওয়া হবে না। ডাইনে তাকাইলে কেউ পরিচয় দিবে না, বামে তাকাইলে কেউ পরিচয় দিবে না। অথচ বাজার ভরা মানুষ থাকবে, সব গোষ্ঠী থাকবে, কেউ পরিচয় দিবে না, কেউ সাহায্যকারী থাকবে না। ওই দিন কেবলমাত্র একজন সাহায্য করনেওয়ালা, একজন সুপারিশ করনেওয়ালা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আখিরাতের দেশে রওনা দিলা, কবরের দেশে রওনা দিলা, পাসপোর্ট নাম্বার ঠিক বানাও, ভিসাটা ঠিক রাখো। এ জগৎ থেকে অন্য জগতে রওনা দিলাম, কি বলেন? এই দেশ থেকে সৌদি আরব যেতে গেলে পাসপোর্ট ঠিক বানান লাগে কি লাগে না? ভিসা লাগান লাগে কি লাগে না? ইটালি যাইতে গেলে পাসপোর্ট ঠিক লাগে কি লাগে না? ভিসা লাগে কি লাগে না? পাসপোর্ট নাম্বার যদি ঠিক না হয় তা আপনারা বিদেশ যাইতে দিব? ভিসা যদি না লাগে আপনারা ওই দেশে ঢুকতে দিব? তাহলে দুনিয়ার জগতে সুম্মাস সাবিলা ইয়াসসারা, দুনিয়ার জগতে ধাক্কা দিয়া বাইর করে দিলাম মায়ের পেট থেকে। দুনিয়াতে ফল দিলাম, মূল দিলাম, তরি তরকারি দিলাম, বাজার সাজাইলাম, আসমান সাজাইলাম, ঘর সাজাইলাম, পরীক্ষা করলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুখ দিয়া, দুঃখ দিয়া, বিবি দিয়া, বাচ্চা দিয়া, সুন্দরী দিয়া, অসুন্দরী দিয়া, কালা দিয়া, ধলা দিয়া, মায়া দিয়া, মায়া মমতা দিয়া পরীক্ষা বানাইলাম। এবার তোমার এই পরীক্ষার খাতার মধ্যে এবার বিদেশে রওনা দিলা। সুম্মা আমাতাহু ফাকবারা, আরেক জগতে কবরের জগতে রওনা দিলা। সুম্মা ইদা শাআনশারা, এবার কবরের জগতে, আখিরাতের জগতে, অস্ট্রেলিয়া উর্দু জগতে উঠানো হবে, আলমে বারজাখে উঠানো হবে। ওইখানে গেলে ভিসা ঠিক লাগবে, পাসপোর্ট নাম্বার ঠিক লাগবে। কতক্ষণ না কা ভিসা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হৃদয়ে ভিসা নাম্বার, আল্লাহ ছাড়া আর কারো নাম্বার থাকবে না, আল্লাহ ছাড়া আর কোনো পরিচয় থাকবে না, আল্লাহ ছাড়া আর কোনো বন্ধুত্ব থাকবে না, আল্লাহ ছাড়া আর কাউরে মাবুদ বানাবা না, আল্লাহ ছাড়া আর কাউরে আপন বানাবা না। ওই আল্লাহরে আপন দিয়ে ডাক দিবা। এবার পাসপোর্ট নাম্বার লাগাইছো, এবার ভিসা লাগাও। ভিসা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলে ওই দিনের ডরাও যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা ছাড়া আর কোনো কাজ হবে না। এবার কারে কয়? ওই আয়াত, এই আয়াতটা পড়ছিলাম, কি আরে জি গজব না লাগাইছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। এই কথাটা ওই জিবিতালা, ওই কথা স্মরণ করেন নবী, ওই কথা আপনি ওয়াজ করেন যখন আমি পরীক্ষা করলাম আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে বিকালিমাত, অনেক কালিমা দ্বারা, বিবি দ্বারা, বাচ্চা দ্বারা, শিক্ষা দ্বারা, দুর্নীতি দ্বারা, নমরুদের জুলুম দ্বারা, ব্যাঙের লাফানি দ্বারা। নমরুদের জমানায় নমরুদের সাহায্য করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আগুন যখন জ্বালায় দিছে তখন ব্যাঙে লাভ দিছে কি দেয় নাই? ব্যাঙে লাভ দিছে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি কইছে? যে আমার এই ব্যাঙের লাভ লাগবো না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। তো এখন বর্তমান জমানায় ব্যাঙের পরীক্ষা আছে না নাই? স্কুলে গেলে ব্যাঙের শিখায়, ব্যাঙের লাফায়, ম্যাডামে ব্যাঙের লাভ দেয় মতে। বাবু ব্যাং এই যুবকেরা, বর্ষাকালে ব্যাঙে লাভ দেয়ার মতে কিনা, লাভ দেয়ার মুতে দেয় কিনা? তো এখন যদি কোনো স্কুলের টিচার, কোনো স্কুলের সেমরিরে, ফাইভের মেয়েরে, 7-এর মেয়েরে, এই বিএ পাস করা ম্যাডাম রে ব্যাঙের লাভ শিখায়, ব্যাঙের মতো লাভ শিখায়, তো এই মেয়ে ম্যাডামে তো ব্যাঙের মতো লাভ দিয়া সারেও মুতে দিব, স্যারেও মুতে দিব। তাহলে এই পরীক্ষা চলতে আছে কি চলতে আছে না? হাঁসের পরীক্ষা, ব্যাঙের পরীক্ষা, শুয়োরের পরীক্ষা,
ঘুষের পরীক্ষা, দুর্নীতির পরীক্ষা, একতরফা খোদাদ্রোহীর পরীক্ষা, জুলুমের পরীক্ষা। আল্লাহ বলে ওয়াইজিবিতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত, আমি ইব্রাহিম আমার খলিলুল্লাহরে অনেক পরীক্ষা করলাম, সুন্দরী বিবি দিয়া, সারা দিয়া, বাচ্চা দিয়া, ইসমাইল দিয়া, ব্যাংকের সাহায্য দিয়া, নমরুদের আগুন দিয়া। আমার ইব্রাহিম কোন পরীক্ষায় ফেল করে নাই, ফাতাম্মাহুন্না, সব পরীক্ষায় পাশ করছে। ইব্রাহিম নবী সব পরীক্ষায় পাশ করছে। ইমানে 100 পাইছে, নামাজে 100 পাইছে, অঙ্কে 100 পাইছে, ইংরেজিতে 100 পাইছে। এখন তুমি যদি নামাজে অঙ্কে 100 পাও, ইংরেজিতে 6 পাও, তো ফেল না পাস? বাংলা একদম খুব ভালো কথা কইতারে, ভালো ভাষণ দিতারে, বাংলায় পাইছে 97, অঙ্কে পাইছে 9, পাস না ফেল? নামাজে একদম মসজিদের কাতারে সামনে আয়া পাগড়ি টাগড়ি বান্ধা, বিদেশি যায় নামাজ লইয়া, বিদেশি টিকলি রুমাল লাগাইয়া, তসবি লইয়া, ঠগাইস না, একদম জিকির করে, নামাজ পড়ে, আর তুমি সেজদা দাও ঘন ঘন, কিন্তু তুমি ইমানের ব্যাপারে তুমি মার্কা আরেকটা পছন্দ করছো, ভিতরে আরেকজনের মায়া, সুদের লেনদেন করো, নামাজ পড়ে যায় হিসাব মিলায়, কি আজকে সুদের কয়া যায় টিয়া উঠাইছো, অঙ্কে ফেল, নামাজে পাস, ইংরেজিতে ফেল। আবার অনেকে নামাজেও পাস, অঙ্কেও পাস, কিন্তু ঘরের মধ্যে যেয়া বউরে একটা গালি দেয়, মায়েরে একটা গালি দেয়, শাশারে একটা গালি দেয়, মারে একটা গালি দেয়, এতে ইংরেজিতে ফেল। পাস না ফেল? আখলাকে পাস না ফেল? ফেল। তো আল্লাহ বলে ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত, আমি আমার খলিলুল্লাহ, আমার দোস্ত, আমার বান্দা ইব্রাহিম রে একটা একটা কইরা 30টা পরীক্ষা নিলাম, এমএ পরীক্ষা নিলাম, বিএ পরীক্ষা নিলাম, 5 পরীক্ষা দিলাম, ছেলের পরীক্ষা দিলাম, জবাইয়ের পরীক্ষা দিলাম, নমরুদের পরীক্ষা দিলাম, মূর্তি দিয়া পরীক্ষা দিলাম, মরে মরে মূর্তি, ইব্রাহিমের আব্বা আজর মূর্তি বানাই, এখন মূর্তির দিকে ডাকে, ইব্রাহিম কয় না না, আমার রব আল্লাহ, আমি মূর্তির দিকে যাব না। পাস না ফেল? তুমি নামাজে দাঁড়ায় গেছো, কিন্তু যেই মূর্তির মার্কা আইছে কিস্তুটি মাথায় দিয়া মার্কা লইয়া খাড়ায় গেছো, পাস না ফেল? কথা বোঝেন, কথা বোঝেন? ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম বাংলায়ও পাস করছে, ইংরেজিতে পাস করছে, অঙ্কে পাস করছে, ইমানে পাস করছে, আখলাকে পাস করছে, মূর্তি পূজায় যায় নাই, মূর্তির মেলায় যায় নাই। এখন তো একবার মসজিদে যে কয় 50,000, আর একবার মন্দিরে যে কয় 1.5 লাখ, পাস না ফেল? মসজিদে যে কি আমি চেয়ারম্যানিতে খাড়াইছি, আমি এমপিতে খাড়াইছি, আপনাকে মসজিদের টাইস মাইস যা লাগবো আমি 1.5 লাখ দিয়ে দিন। আবার মন্দিরে যে কয় কি এই যত দুর্নীতি, যত বাজার দ্রব্য, যত ধানে ফোকা লাগছে, এই সব কালী মন্দিরে ভালো করে দিব, লক্ষ্মীতে ভালো করে দিব, সরস্বতী ভালো করে দিব। এমন মুসলমান যদি মার্কা লইয়া খাড়াইয়া যায়, এতে ফেল না পাস? ফেল না পাস? কোরআন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত, আমি ইব্রাহিমের মূর্তি, ইব্রাহিমের আব্বা মূর্তির দিকে ডাক দিছে, ইব্রাহিম নবী খলিলুল্লাহ কইছে না না, আমি মেলায় যাব না, মূর্তি যাব না, আমি আমার আল্লাহর, ক্বালা রাব্বি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। কোরআন শরীফের আয়াত আছে না নাই? وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام এই ঠ্যাংলারান কামনে ঠ্যাংলারা শয়তানে ঠ্যাংলারান এটা শয়তানের আলামত। আমার কিন্তু নজর, আমি সবক পড়াই, আমি মুখস্থ গীত গাইতে আসি না, আমি কোরআন শরীফের পড়িয়া ছাত্র পড়াইতে আসি, কোরআন শরীফ বুঝাইতে আসি। কি বুঝাইতে আসি? এটা কি? এটা কার কালাম? এ কথা কার? এ ওয়াজ কার? আল্লাহ। ওই আল্লাহর হৃদয়ে লাগানোর জন্য
আল্লাহর সবকদার হৃদয়ে লাগানোর জন্য, আল্লাহর ভয় হৃদয়ে লাগানোর জন্য, আল্লাহর মারিফাত হৃদয়ে লাগানোর জন্য, আল্লাহর মোহাব্বত হৃদয়ে লাগানোর জন্য নবীজি ওই ওয়াজ শুনাইছে, ওই দিনের ডরাও যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা। এবার কার কথা শুনাইছে? সবাই আব্বার কথা শুনাইছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আব্বাই পরীক্ষায় পাশ করছে। আব্বার নাম কি? ওয়াইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। 30টা কালেমা দিয়া, বাচ্চা দিয়া, বিবি দিয়া, ব্যাঙের লাফানি দিয়া, নমরুদের মূর্তি দিয়া, অগ্নিকুণ্ড দিয়া, আগুন দিয়া, মুসিবত দিয়া, পেরেশানি দিয়া, একে 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 ঝালাই কইরা কইরা ইব্রাহিমের পরীক্ষা দিলাম। 1-এর পরীক্ষা, 2-এর পরীক্ষা, 6-এর পরীক্ষা, 7-এর পরীক্ষা। ইব্রাহিম পরিপূর্ণ পাশ করছে। যেই পাশ করছে আমি বললাম ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, যে পাশ করে আমি তারে জাতীয় নেতা বানায় দিলাম। লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের ইমাম বানাইলাম। এই ইমাম সাহেব জাতীয় নেতা বানাইলাম। এবার ইব্রাহিম নবী জাতীয় নেতা, জাতীয় পিতা, জাতির পিতা, পৃথিবীর সমস্ত মানুষের নেতা, নেতার নেতা। আল্লাহু আকবার। জাতীয় নেতা ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি কিয়ামতের আয়াত, কিয়ামতের ভয়, আখিরাতের ভয়, এটা শিখাইতেছে কার ওয়াজ দ্বারা? ইব্রাহিম নবী খলিলুল্লাহর ওয়াজ দ্বারা, আব্বার ওয়াজ দ্বারা। কন্না আল্লাহু আকবার। মানসে ফুলারে নসিহত করতে গেলে কয় না, কি রে জাদু তুই এমন হয়ে গেছিস, তোর আব্বাই যে কি ভালো মানুষ ছিল, তোর আব্বাই অঙ্কে পাস করছে, তোর আব্বাই কোনোদিন ফেল করে নাই, তোর আব্বাই সব সাবজেক্টে, তোর আব্বাই কত সুন্দর লেখাপড়া করছে। দাদিতে কয়, কি রে নাতি শয়তান তুই এরম করস কা, তোর আব্বারে তো কোনোদিন এরম করতে দেই নাই। কয় কি কয় না? নবীর ওয়াজ শোনাই দিয়েছে। ওই দিনের ডরা, আখিরাতের দিনের ডরান, যে দিনের ডরাইছে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী কোন পরীক্ষায় ফেল করে নাই, আখিরাতের ভয়তে আল্লাহর দিকে দৌড় দিছে। ওই জীবিতালা এবার ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমার ছেলে সন্তানদেরও ভালো বানায়া দেন, নেতা বানায়া দেন। আল্লাহ কয় ক্বালা লা ইয়ানালু আদিজ জালিমিন। যে জালেম করে, লেখাপড়া করে না, আমি তারে 5 নাম্বার দেই না। যে জুলুম করে, অত্যাচার করে, ধোঁকাবাজি করে, আমি তারে নেতা বানাই না। লা ইয়ানালু আদিজ জালিমিন। এবার নেতার কাম কি? নেতার কাম জনগণের নিরাপত্তা দেওয়া। নেতার কাম কি? জনগণের কোরআন এবার যখন স্মরণ করেন ওই কথা, যখন ইব্রাহিম মানুষের নিরাপত্তার ঘর বানাইল, ওয়াও কসম, ইজ যখন, ইজ উজকুর, ইজের তাফসীর কি? উজকুর। ও কসম করে বলি, আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেদিন জনগণের নেতা ইব্রাহিম নবী পয়গম্বর খলিলুল্লাহ জাআলাল বাইতা, ঘর বানাইলেন, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের নিরাপত্তার ঘর, মানুষের আমানের ঘর, মানুষের শান্তির ঘর। ওই ঘর বানাইছে কোন ঘর? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, নামাজের ঘর। নিরাপত্তার ঘর কোনটা? শান্তির ঘর কোনটা? মুসাল্লা, মসজিদ বানাইছে। এবার মসজিদ বানায়া ইব্রাহিম নবী দোয়া করতেছে, সবাই রে আসো আসো আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম এই মসজিদটারে পাক সাফ করো, তায়েফ করনে ওয়ালাদের জন্য, রুকু করনে ওয়ালাদের জন্য, সিজদা দেনে ওয়ালাদের জন্য, নামাজ পড়নে ওয়ালাদের জন্য। এবার ইব্রাহিম সভাপতি, ইব্রাহিম নেতা, আপনি মুসল্লিদের জন্য দোয়া করেন, জনগণের জন্য দোয়া করেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদা আমিনা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ এই শহরটারে নিরাপত্তা দিয়া দেন। আল্লাহু আকবার। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আলাহু মিনাস সামারাত। আমার এই গ্রামবাসীরে, এই বলাদ, এই শহরের নিরাপত্তা দিয়া দেয়, এদেরকে আপনি উত্তম রিজিক দিয়া দেয়। তাহলে ইব্রাহিম নবী মসজিদ বানায়া বানায়া নিরাপত্তার দোয়া করছে। আমাদের মসজিদ হলো নিরাপত্তার ঘর, মসজিদ শান্তির ঠিকানা, মসজিদ আল্লাহওয়ালাদের ঘর, মসজিদ মুত্তাকিদের ঘর।
এখন মসজিদ তালা মারা থাকে, সব বাজারে চা খায় আর টিভি দেখে। কেউ আছে না নাই? একটু পরে দেখি কি রে, মসজিদ তালা মারা, সব বাজারে গুড়গুড় করে, বাজারের দোকান সব খোলা, সব চা খায় আর টিভি দেয়, ছেলেরা খেলা দেয় আর টিভি দেয়, অমুকেরা খেলা দেয় আর টিভি দেয়। তাহলে মসজিদ বানাইলো নিরাপত্তার জন্য, মসজিদ বানাইলো শান্তির জন্য, এখন মসজিদ তালা মাইরা দিয়া চার দোকান ভরা, খেলার দোকান ভরা, তাহলে হইলটা কি? এই ওয়াজটা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরাতের ডর দিয়া, আখিরাতের ভয় দিয়া, আখিরাতের প্রেম দিয়া, আখিরাতের মায়া দিয়া, আখিরাতের মায়া মমতা দিয়া, ডর দিয়া ইব্রাহিম এবার দোয়া করে, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আলাহু মিনাস সামারাত। এই শহরের এই বস্তি গ্রামের মানুষের নিরাপত্তা দেন, উত্তম রিজিক দেন। এবার যারা মসজিদের সাথে লাগে আল্লাহ এদেরকে ভালোবাসা দেয়, উত্তম রিজিক দেয়, মোহাব্বত দিয়া দেয়। আল্লাহ বলে কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে কেন মসজিদে আয়সা কান্দে, টিভির দোকানে যায় না, মসজিদে বাবাও কান্দে, ছেলেও কান্দে, ভাইও কান্দে, বাচ্চাও কান্দে, কোরআন পড়ে আর কান্দে। আল্লাহ বলে আমি ওই এলাকায় রহমত ঢেলে দে। তাহলে মসজিদে কারা কারা কানবেন? আল্লাহু আকবার। মসজিদ ধরে ধরে কানবেন, মসজিদে হাত লাগাবেন, মসজিদে কোরআন ধরে ধরে কানবেন, কোরআন পড়া পড়া কানবেন। এবার মসজিদে কারা কারা হাত লাগাবেন? আল্লাহ বলে মান নাজারা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ হাত লাগায় আমি তার হাত পছন্দ করি। আল্লাহু আকবার। তে হাত আল্লাহর ঘরে লাগাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এবার হিম্মত করে করে বলি